হ্যালো ফ্রেন্ডস, আমরা ত্রিকোণমিতিতে যে আদর্শ কোণগুলো আছে, মানে যে কোণের মানগুলো আমরা জ্যামিতিক উপায়ে নির্ণয় করতে পারি তাদেরকে বলা হয় আদর্শ কোণ। সেই আদর্শ কোণ 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি। এই কোণগুলোর মান কিভাবে নির্ণয় করতে হয়, মানগুলোকে মনে রাখা যায় একটা ছক। কি করে আমরা নির্ণয় করব? নির্ণয় করতে গেলে আমরা প্রথমে 0, 1, 2, 3, 4 লিখে দেব। 0, 1, 2, 3, 4 লিখবো, লিখে সবগুলো 4 দিয়ে ভাগ করে দেব। সবগুলো নিচে আমরা কি লিখলাম? 4 লিখে তারপর কি করবো? প্রত্যেকটা বর্গমূল করে দেবো, স্কোয়ার রুট করে দেবো। আমরা যদি রুট করে দিই তাহলে যে মানগুলো বের হবে সেই মানটা হবে সাইনের মান। তাহলে 0কে যে কোনো শূন্যকে যে কোনো সংখ্যা ভাগ করলে কি হয়? 0, তাহলে এটার মান হবে 0। এটা 1/4, 1-এর বর্গমূল, এটা আর সরল করা যাবে না। 1-এর বর্গমূল 1 আর 4-এর বর্গমূল 2। আর এটা হচ্ছে, এটাকে একটু ছোট করা যাবে, 1, 2, তাহলে 1-এর বর্গমূল হবে 1 আর 2-এর বর্গমূল হবে √2। আর এটা হয়ে যাবে √3, 3-এর বর্গমূল হবে √3 থেকে যাবে, আর 4-এর বর্গমূল 2। আর 4কে 4 দিয়ে ভাগ করে দিলে 1 হয়ে যাবে, 1-এর বর্গমূল 1। এটা হবে কি? সাইন থিটার মান। মানে সাইন থিটার মানগুলো হবে 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। আর এটাকে যদি আমরা কি করি? উল্টে লিখে দিই, কোসেক সমান কি 1/sin, তার মানে 1 ভাজিত 0। এক অনুসংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? নির্ণয় করা যায় না। আর এটাকে উল্টে দিলে কি হবে? মানে নিচের লবটাকে হরটাকে লব করে দেবে, 2 হয়ে যাবে। এটাকে উল্টে দিলে কি হয়? √2/1। উল্টে দেবো শুধু, 1 দিয়ে ভাগ, 1 ভাজিত এটা মানে উল্টে দিলে 2/√3, আর 1কে উল্টে দিলে সে একই থেকে যাবে। এটা হলো কোসেকের মান। এবার কসটা কি? সাইনের যে মানগুলো বেরিয়েছে সেটাকে উল্টো দিক থেকে লিখে ফেলবো। ওই দিক থেকে এই দিক থেকে এখানে লিখবো। এই 1টাকে লিখবো 90 ডিগ্রি, আমরা এই দিক থেকে 1, তারপর কত ছিল? √3/2, এখানে লিখবো √3/30 ডিগ্রি মান, তারপরে 1/√2, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে 0। এবার এটাকে ঘুরিয়ে উল্টে দিলে, মানে এটাকে উল্টে দিলে 1 মানে কি 1/1 লিখতে পারি, তাহলে এটা 1 হবে। এটাকে উল্টে লবকে হর করে দিলে এটা √3/2 আছে, তাহলে 2/√3, আর এটা হয়ে যাবে √2/1 মানে √2। এটা হাফকে উল্টে দিলে কি হবে? 2/1 মানে 2, আর এটা হবে 0/1 কি হবে? এটা হবে, আমরা যদি 1 ভাজিত 0, 1কে 0 দিয়ে ভাগ করলে, কোন সময় 0 দিয়ে ভাগ করলে কি অনির্ণীয় হয়, নির্ণয় করা সমান অজ্ঞাত। এইটা হয়ে যাবে কার মান? এটা হলো কস, এটা হলো সেক। এটা কস আর এটা হলো সেক। এবারে ট্যান এর মানটা কি করব? এই যে সাইনের মান আমরা পেয়েছি কত? 0 ডিগ্রি মান 0, আর কসের মান হচ্ছে 1। ট্যান সমান কি হয়? সাইন থিটা বাই কস থিটা হয়, সাইন বাই কস। তাহলে এই সাইনের মানটাকে কসের মান দিয়ে ভাগ করব, মানে 0/1। আমরা 0কে যদি 1 দিয়ে ভাগ করি কি হবে? 1 0 0। আর এই যে এখানে কত আছে? হাফ। এই হাফকে, এটা আছে কত? 2/√3/2, তাহলে হাফ ইন্টু, এটাকে উল্টে দেবো, 2 ভাগ করে দিলে কি হবে? ভগ্নাংশ থাকলে উল্টে দিতে হয় লব হরটাকে, তাহলে এটা হয়ে যাবে 1/√3, আর এটা হয়ে যাবে 1/√2 সাইনের মান, আর কসের মান হচ্ছে
1/√2 1/√2 1/√2 ভাগ করলে কি হবে 1/√2 ভাগ করলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে √2/1 সমান 1। আবার এখানে আছে √3/2 সাইনের মান হচ্ছে √3/2 ইন্টু কসের মান আছে 60 ডিগ্রি মান হাফ, এটা ধরো উল্টে গেলে হাফ, ভাগ করলে উল্টে গিয়ে 2/1 হয়ে গেল, 2 কাটলো সমান এর মান হয়ে যাবে √3। আর এখানে সাইনের মান 90 ডিগ্রি আছে 1 ভাজিত, আর কসের মান হচ্ছে 0। কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হয় অনির্ণেয়। এবার ওইটাকে উল্টো দিক থেকে লিখে দেবো, এটা আগে এখানে লিখে দিলে কটের মান হয়ে যাবে, এটা হবে অনির্ণেয়, তারপরে আছে √3, তারপরে আছে 1, তারপর আছে 1/√3, তারপরে আছে 0, এটা এখানে চলে আসে। তাহলে এখানে এই টেবিলটা হয়ে গেল, কি হয়ে গেল 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আর 60 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি মান। তাহলে এইটা আমরা এইভাবে সহজে বের করে নিতে পারবো। ওদের ভালো, এই চ্যানেলটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে রাখবে। কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছবে।